আমাদের বরিশালের একজন শ্রেষ্ঠ মানুষ, উনি যতদিন পর্যন্ত রাজনৈতিক ময়দানে আবির্ভাব হয় নাই, রাজনীতি করে নাই, ততদিন পর্যন্ত ওনার সমস্ত মানুষটা, বরিশালের মানুষটা পীর মানছে, পীর। যেই রাজনৈতিক ময়দানে আসছে, সঠিক ধর্ম প্রচার করা শুরু করছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করছে, কোনটা ভুল কোনটা সঠিক বলা শুরু করছে। এই মাত্রই কিছু মানুষের বক্তব্য কি কয়, জ্বর দেখাইয়া মিথ্যা কয়, পীর সাহেব জন্ম নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূপৃষ্ঠে আবির্ভাব হওয়ার পরে 570 খ্রিস্টাব্দে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূপৃষ্ঠে মক্কার জমিনের মধ্যে মা আমিনার গর্ভে আবির্ভাব হলেন, এই 570 খ্রিস্টাব্দ থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার কথাবার্তার মাধুর্যতা শুনে শুনে তৎকালীন আরবের লোকেরা বলা বলি করত যে মুহাম্মদ পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ, মুহাম্মদের মতো এত উত্তম চরিত্রের মানুষ আর শাহজাহানের মধ্যে একজনও নাই। এটা বলা বলি শুরু করছে 40 বছর পর্যন্ত। এরপর গারে হেরার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে শুরু করলেন, ধ্যান করার এক পর্যায়ে যখন আল্লাহ নবীর বয়স 40 বছর একদিন হলো, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন। যা জিবরিল, জিবরিল আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটু মোবারক মিলাই দিয়া বসলেন। বসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদরি লা আনা বিকারিন, আমি কিছু জানি না, আমি পড়তে জানি না, আমি কারি নই, আমি পড়তে পারি না। এরপর আবার জিবরিল বললেন, ইকরা। আল্লাহ নবী আবার সেম জবাব দিলেন, আমি পড়তে পারি না। এরপর আবার জিবরিল বলেন, ইকরা। আল্লাহ নবী আবার বললেন, আমি পড়তে জানি না। এরপর বুখারীর শব্দ ফাগাত্তানি, যে আল্লাহ রসুল বলেন জিবরিল আমিন আমাকে তার বুক মোবারকের সাথে মিলাইয়া আমাকে জোরে একটা চাপ দিল। জোরে চাপ দিয়া ছেড়ে দেওয়ার পরে জিবরিল আমিন আমাকে আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আয় মুহাম্মদ আরবি, আপনি আপনার ওই রবের নামে পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করছেন। এই কথা বলার সাথে সাথে একত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এইভাবে 7 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে দুইটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। ইসলামের সূচনা হয়েছে পঠন পাঠনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে ইসলামের সূচনা। সুতরাং দিন ধর্ম না বুঝে থাকা, দিন ধর্ম থেকে দূরে থাকা, এটা কল্যাণকর কোনো বিষয় না। তার কারণ ইসলামের সূচনা হয়েছে, শুরু হয়েছে পড়াশোনার মাধ্যমে। সুতরাং এই আয়াত থেকে, এই জায়গা থেকে বোঝা যায় যে আমাদেরকে অবশ্যই ইসলামকে জানার, বোঝার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার একটা বিষয় হইলো, এই জায়গা থেকে বুঝতে পারি দিন ধর্ম শিখতে হইলে, ইসলাম শিখতে হইলে, ইলম ও আমল শিখতে হইলে প্রচুর পরিমাণ কষ্ট মুশাক্কাত করতে হবে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায় আরবের মধ্যে ওই ভয়ানক মুহূর্তের মধ্যে যখন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, ওই গারে হেরার মধ্যে উঠতেন একসাথে 40 দিন 50 দিন দীর্ঘদিন সময়গুলোতে সেখানে ধ্যান করতেন। এবং যখন জিবরিল আমিন বলছে পড়ো, আল্লাহ রসুল এমনি এমনি পড়তে পারেন নাই। যখন জিবরিল ধরে তারে চাপ দিছে, চাপ দেওয়ার পরে পড়তে পারছে, এর মানে বোঝা যায় দিনী ইলম শিখতে হইলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন? কষ্ট ছাড়া দিন ধর্ম শেখা যায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হইলেন, নবুয়ত লাভ করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার মধ্যে। দ্বীনে দাওয়াত দিতে যেই শুরু করলেন, এই নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাজনুন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কি কয়? মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন যেই সমস্ত ব্যক্তিরা নবীরে বলতো সর্বোৎকৃষ্ট মানব, সব থেকে সেরা মানব, সারা পৃথিবীর সব থেকে উত্তম মানব, সেই ব্যক্তিরাই এখন রাসূলকে পাগল বলা শুরু করছে, নাউজুবিল্লাহ। যেই ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করছে আর কি কয়? আল্লাহ রসুল পাগল হয়ে গেছে। উদাহরণ দিলে বুঝবেন, ভালো করে বোঝানোর স্বার্থে বলতেছি।
পাইছেন, বুঝ পাইছেন? তাদের মতো চরিত্র ওই যে একদম হয়েছে যাইয়া ওই যে মক্কার সেই জাহেলদের মতো চরিত্র এদের, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে কি, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, হে রাসূল ওই কলমের শপথ এবং ওয়া মা ইয়াসতুরুনা, ওই কলম দিয়ে যারা লিপিবদ্ধ করে, যা লিপিবদ্ধ করা হয় তার শপথ তথা তাকদীর, কলম এবং তাকদীরের শপথ, কলম এবং ভাগ্যের শপথ। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনার রবের নেয়ামত অনুযায়ী, আপনার রবের নেয়ামত অনুযায়ী আপনি মজনুন নন, আপনি পাগল নন। কে কয়? জোরে গণ না, কে কয়? আল্লাহ কয় আপনি পাগল নয়। আর আরবের কাফেররা, জাহেলরা, মূর্খরা বলে কি মুহাম্মদ কি হয়ে গেছে?